জীবনের স্টেজে কিছু মানুষ আসেন যাদের শক্তি বন্দুক নয়, সত্য, যাদের অস্ত্র রক্ত নয়, অহিংসা। আজকের গল্প সেই মহাপুরুষের, যিনি ভারতের স্বাধীনতার ইতিহাসকে নতুনভাবে লিখেছিলেন। তিনি হলেন মহাত্মা গান্ধী। শৈশব ও প্রাথমিক জীবন। 1869 সালের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দর শহরে জন্ম নেন মোহনদাস করমচাঁদ গান্ধী। ছোটবেলায় তিনি ছিলেন লাজুক ও নিরীহ স্বভাবের, কিন্তু সত্যবাদিতা ও আত্মসংযমের শিক্ষা তাকে পরিবারের ভেতরেই গড়ে তুলেছিল। লন্ডনে শিক্ষা ও সত্যের অনুসন্ধান। আইন পড়ার জন্য লন্ডনে গিয়ে তিনি পাশ্চাত্য সংস্কৃতি দেখলেন, কিন্তু মনের গভীরে রয়ে গেল ভারতীয় মূল্যবোধ। লন্ডনেই তিনি শপথ নিলেন সত্য ও ন্যায়ের পথে থাকবেন সারা জীবন। দক্ষিণ আফ্রিকার অহিংসার সূচনা। একটি ট্রেন থেকে শুধুমাত্র বর্ণবিদ্বেষের কারণে তাকে ফেলে দেওয়া হয়েছিল। সেই অপমান থেকেই জন্ম নিল এক আন্দোলনের বীজ, সত্যাগ্রহ। দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের অধিকার রক্ষার জন্য তিনি অহিংসার শক্তি ব্যবহার করে ইতিহাসে প্রথম শান্তিপূর্ণ আন্দোলনের সূচনা করেন। ভারতের স্বাধীনতা সংগ্রাম ও গান্ধীর নেতৃত্ব। ভারতে ফিরে তিনি কৃষক, শ্রমিক, সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন শুরু করলেন। চম্পারণ, খেদা, ডান্ডি মার্চ প্রভৃতি আন্দোলন দেখিয়েছিল অহিংসা বন্দুকের থেকেও শক্তিশালী। গান্ধীর শিক্ষা ও দর্শন। অহিংসাই প্রকৃত সাহস। তুমি যদি বিশ্বকে বদলাতে চাও, তবে প্রথমে নিজেকে বদলাও। সত্যের পথে হাঁটলে জয়ের পথে হাঁটবে। শেষ জীবন ও উত্তরাধিকার। 1948 সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধী যখন নাথুরাম গডসের গুলিতে প্রাণ হারালেন, তখনও তার ঠোঁটে ছিল প্রার্থনার শব্দ। তার মৃত্যু এক দেশের শেষ হলেও তার ভাবনা আজও কোটি মানুষের অনুপ্রেরণা। জীবনের স্টেজে মহাত্মা গান্ধী প্রমাণ করেছিলেন সত্য ও অহিংসা দিয়ে একটি সাম্রাজ্যকে হারানো যায়। তার গল্প শুধু ইতিহাস নয়, জীবনের শিক্ষা। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল জীবনের স্টেজকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানেই শোনা যায় তাদের কথা যারা সত্যি চিরস্মরণীয়।